এই এয়ার হোস্টেস নিজের হিল খুলে সেটি দিয়ে কফি নাড়িয়ে এক নারী যাত্রীকে পরিবেশন করেছিল। কফি থেকে পায়ের তীব্র গন্ধ পেয়ে যাত্রীর রাগে গরম কফি মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। এয়ার হোস্টেস সামান্য দগ্ধ হলেও চুপচাপ সহ্য করে, কারণ সেই যাত্রী ছিলেন থাইল্যান্ডের রাজকুমারী। পুরো বিমানটি চার্টার করা ছিল তার জন্য। তিনি ছিলেন এই ফ্লাইটের সুপার ভিআইপি। হঠাৎ ক্রাউন প্রিন্সেস এয়ার হোস্টেসের হাতে থাকা হীরার আংটি দেখে প্রশ্ন করেন, এত দামি আংটি সে কেন পরেছে? কোনো উত্তর না পেয়ে রাজকুমারীর রাগে আংটিটি মাটিতে ছুঁড়ে ফেলে পায়ের নিচে পিষে দেন। তিনি বুঝতেই পারেননি এই আচরণ বড় বিপদ ডেকে আনবে। খাবারের সময় এলে এয়ার হোস্টেস ইচ্ছাকৃতভাবে চিংড়ি সস দিয়ে নুডলস পরিবেশন করে, যদিও সে জানত রাজকুমারীর চিংড়িতে অ্যালার্জি আছে। রাজকুমারী সামান্য খাওয়ার পরই কেবিনে তীব্র কাশির শব্দ প্রতিধ্বনিত হয়। এয়ার হোস্টেস এগিয়ে গিয়ে দেখে রাজকুমারী কার দিকে তাকিয়ে আছেন। ভয়ে সে দ্রুত নিজের জায়গায় ফিরে যায়। সৌভাগ্যবশত বিমান নিরাপদে অবতরণ করে। সে ভেবেছিল নেমে গেলে রাজকুমারী ঠিক হয়ে যাবেন, কিন্তু যখন সে সুটকেস টেনে নামার প্রস্তুতি নিচ্ছিল তখন দেখতে পেল রাজকুমারীর নিথর দেহ বিমান থেকে নামানো হচ্ছে। জানা গেল চিংড়ির অ্যালার্জির কারণেই তার মৃত্যু হয়েছে। এই ফ্লাইটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হওয়ায় এয়ার হোস্টেস আর বিমানের বাইরে যেতে পারল না, বরং তাকে নিরাপত্তা পাহারায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো।